এই কারেন্টটা লাগে কিছু না করে দিয়ে এই গরমের সময় দুপুরে কারেন্ট বন্ধ থিয়ে দিছে। আমি তো ভালো মানুষ বলে কিছু কই নে, দেই বাইরে বড় যে বসি গিয়ে এক জায়গায় বাতাসে। অন্তরেতে মনে প্রাণে এই কথা মানি, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম জানি। অন্তরেতে মনে প্রাণে এই কথা মানি, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম জানি। তাহার সময় সর্বপ্রথম জবাই হলো প্রাণী, কুরবানি কুরবানি আবার এলো রে কুরবানি। এই কুরবানি এলো ইসমাইল থেকে জানি, কুরবানি কুরবানি আবার এলো রে কুরবানি। এই কুরবানি এলো ইসমাইল থেকে জানি। আহা গো, দেখো জানি কি সুন্দর বাতাস। যাক, অবশেষে চিন্তা থেকে মুক্তি পেলাম। কুরবান জানি গরুটা তো কিনা গেল, মহল্লায় খিটা খিটা কুরবান দিয়েছে। দেখো খিটা এটা ঘুরে দিয়ে আসটি মারলি হতো যে আমার সে বড় গরু কেউ কেনেছে নাই। কি করলাম তোকে বুক, আমি গরু নাকি? আমার গরুর সে বড় গরু কেউ দিয়ে কিনেছে রে, একটু ঘুরে দিয়ে আসটি মারলি হতো। যাই দিয়ে আসবে। অন্তরেতে মনে প্রাণে এই কথা মানি, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম জানি। অন্তরেতে মনে প্রাণে এই কথা মানি, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম জানি। তাহার সময় সর্বপ্রথম জবাই হলো প্রাণী, কুরবানি কুরবানি আবার এলো রে কুরবানি। এই কুরবানি এলো ইসমাইল থেকে জানি, কুরবানি কুরবানি আবার এলো রে কুরবানি। এই কুরবানি এলো ইসমাইল থেকে জানি। ওই ছিটা রে মুসাফির না? এ মুসাফির, এদিকে আয়। তা দাদা কি মনে করে আসলেন? ওই আসলাম, এবার কুরবানি দিচ্ছি তো, তুই তো মনে হয় জানিস। খিদা কুরবান দিচ্ছে আপনি? হয় আমি কুরবানি দিচ্ছি, তুই জানিস রে? কই না তো, আমি তো এখনো শুনিনি আপনি কুরবান দিচ্ছেন। কি কথা দাও, আমি কুরবানি দিচ্ছি তুই জানিস রে? কোনো কথা এটা? তুই করলি কি এবার? সেই বড় একটা গরু কুরবানি দিচ্ছি আমি, তুই জানিস রে? কোনো কথা করলি এটা তুই? সারা দেশের সারা দেশের না তো, সারা গ্রামের মানুষ আমার গরু দেখতে আসতেছে। কত বড় একটা গরু কিনেছি, 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছি। তুই এখনো জানিস না এটা? আমি মাইনে নিতে পারলাম না। দেখিস কেন যে আমার গরুটা বড় একটা গরু কিনলাম, আর সবার একটু জানাই দিস। কি জানাই দেব? এত 2.5 লাখ টাকা একটা গরু কিনলাম, তো মানুষ না জানলেও সবাই জানাই দিবি না একটু? কেন আপনি কি মানুষ দেখানোর জন্য কুরবানি করছেন যে মানুষদেরকে জানাই দেব? কেন মানুষ দেখানোর জন্য কুরবানি দেবো কেন? আমি এত টাকা দিয়ে গরু কিনলাম, মানুষ যদি না জানে। আচ্ছা তুই এত বড় বড় কথা বলছিস, তুই কি কুরবানি দিচ্ছিস? না দাদা, আমি কুরবানি দিচ্ছি না। কি তুই কুরবানি দিচ্ছিস না? তোর সাথে এতক্ষণ কথা বলা আমার পাপ আছে। দাদা ওরকম বলেন কেন? আমি কিছু দিনা পাওনা আছি মানুষের কাছে, শুনেছি দিনা পাওনা থাকলেই নাকি কুরবানি না দিলেও হয়। ভাই তোরা তো সারা জীবনই শুধু শুনি যে ঋণ ঋণ এনে দিনা অনি দিনা, সারা জায়গা তোরা দিনা চাইস। দাদা ঋণ থেকেও আপনার চেয়ে ভালো আছে। এই যে আপনি মানুষের টাকা পয়সা ধার দেন, সেই ধার দিয়ে তার লাভ খান,
আমি যদি আপনার মধ্যে লাভ খাইতাম তাহলে আমি কোরবানিও দিতে পারতাম আর মানুষের কাছে দিনা পাওনাও থাকতাম না। দূর মিয়া, ফালতু কথা কয় শুধু। এখন উচিত কথা কইছি না, এই জন্য তো আপনার ফালতু কথা মনে হচ্ছে। আর এই যে আপনি কোরবানি দিচ্ছেন না, কত টাকা দিয়ে দিচ্ছেন, কত বড় গরু দিচ্ছেন, এই যে গ্রামে গ্রামে যে বইলে বেড়াচ্ছেন, এইটা কিন্তু আপনার মানুষ দেখানো কোরবানি হয়ে যাচ্ছে। আর যে কাজটা আপনি মানুষ দেখানোর জন্য করবেন, আপনি একটা কাজ করতেছেন, সেই কাজটা দেখে মানুষ আপনাকে বাহবা দিবে যে ভালো তো, অমুক লোকটা তো ভালো। তাইলে এই যে মানুষের বাহবা পাওয়ার জন্য আপনি যে কাজটা করতেছেন, এই কাজটার জন্য আল্লাহর কাছে কোনো বিনিময় পাইবেন না, বুঝছেন? আর যদি আল্লাহকে ভয় করে কোনো একটা কাজ করেন, তাহলেই আল্লাহর কাছে বিনিময় পাইতে পারেন। আজ হয়তো দিচ্ছি না আমি কোরবানি, যেদিন আল্লাহ তৌফিক দেবে সেদিন দেব, তৌফিক না দিলে দেব না। আচ্ছা ঠিক আছে, তোর দ্বারা আশায় আমার ভুল আছে। আমি একটু খোঁজ নিতে চাইলাম যে খিরা খিরা কুরবানি দিচ্ছে। ভালো কথা কইলে সবাই খারাপ মনে করে। তোর দ্বারা এসে আমি ভুল করেছি, এত বড় কথা আমারে। অন্তরেতে মনে প্রাণে এই কথা মানি, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম জানি। অন্তরেতে মনে প্রাণে এই কথা মানি, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম জানি। তাহার সময় সর্বপ্রথম জবাই হলো প্রাণী, কুরবানি কুরবানি আবার এলো রে কুরবানি। এই কুরবানি এলো ইসমাইল থেকে জানি, কুরবানি কুরবানি আবার এলো রে কুরবানি। এই কুরবানি এলো ইসমাইল থেকে জানি।